ভারতের কাছ থেকে নতুন ২০০টি রেল কোচ কিনবে সরকার এবং এই বছরের মধ্যেই ২০টি কোচ বাংলাদেশে রেলওয়ের সাথে যুক্ত হবে এবং পর্যায়ক্রমে আরও ১৮০টি কোচ পর্যায়ক্রমে যুক্ত হবে বাংলাদেশ রেলওয়েতে। এই কথা জানিয়েছেন রেল মন্ত্রণালয়ের সচিব এবং এটি কিন্তু খুব জোরালোভাবেই বলেছেন। যদিও এই অন্তর্বর্তী সরকার আজ থেকে এক বছর আগে যখন বা এক বছরের একটু বেশি সময় আগে যখন দায়িত্ব গ্রহণ করে তখন ভারতের সাথে অনেক চুক্তির ব্যাপারেই তারা খুব অনাগ্রহী ছিল এবং সে সময় দিল্লি না ঢাকা এই স্লোগান খুব জনপ্রিয় হয়েছিল এবং এক ধরনের এমন পরিস্থিতি তৈরি হয়েছিল, মনে হচ্ছিল যে ভারতের সাথে অনেক ব্যবসা বাণিজ্যই সরকারের কমে যাবে। বাংলাদেশে কিন্তু ভারতের রেল খাতে অনেক বিনিয়োগ রয়েছে, বড় বড় বিনিয়োগ রয়েছে, কিন্তু সেই বিনিয়োগগুলো মাঝখানে অনেক কাজ কিন্তু বন্ধ হয়ে গিয়েছিল। এখন এই যে আবার নতুন রেল কোচ কিনা হবে ২০০টি, এই তথ্য সরকার জানাচ্ছে। তার মানে আবার ভারতের সাথে রেল উন্নয়নের ক্ষেত্রে যেই নতুন যেই প্রস্তুতি সেটি চলছে, অর্থাৎ তাহলে আগের কাজগুলো হয়তো আবার আলোর মুখ দেখবে এবং রেলের কাজ আবার শুরু হবে। যদিও অনেকেই সমালোচনা করে বলেন যে ভারতেরকে না দিয়ে এই কাজগুলো অন্য কোনো দেশের মাধ্যমে করানোর কথা বলেন, কিন্তু বাংলাদেশের রেলওয়ের ক্ষেত্রে ভারত একটা বড় বিনিয়োগকারী। পাশাপাশি এটিও আছে যে মাঝে অনেক আলোচনা হয়েছে, গণমাধ্যমে অনেক রিপোর্ট হয়েছে যে বাংলাদেশে যে নতুন ইঞ্জিন দরকার রেলের, সেগুলো যেন ইন্দোনেশিয়া থেকে বা মালয়েশিয়া থেকে বা অন্য কোনো দেশ থেকে আনা হয়, এমন দাবিও উঠেছিল। কিন্তু ভারতের কাছ থেকে সরকার এই কোচগুলো নিচ্ছে, ২০০টা কোচ। নিশ্চয়ই আলাপ আলোচনা বা যেই দামের ক্ষেত্রে হয়তো সুবিধাজনক হওয়াতেই সরকার এটি নিয়েছে, না হলে অন্তর্বর্তী সরকার এবং ভারতের সাথে যে ধরনের সম্পর্ক বর্তমানে, বিশেষ করে গত এই ৫ আগস্টের পর থেকে যে ধরনের সম্পর্ক ছিল এবং ছাত্রদের তরফ থেকে বা যারা অভ্যুত্থানকারী তাদের তরফ থেকে ভারতের সাথে সম্পর্ককে নতুনভাবে গড়ার যে বা অথবা অন্তর্বর্তী সরকারও যেভাবে সম্পর্ক নতুন করে গড়ার কথা বলেছিল, সেই জায়গা থেকে হয়তো এই চুক্তিকে অনেকে এখন আমরা দেখছি যে গণমাধ্যমে একটু অন্যভাবে রিপোর্ট করছে। সবাই কিন্তু একটু অন্যভাবে এটিকে বড় করে রিপোর্ট করছে। কেন? যে ভারতের কাছ থেকে কোচ আসছে, এটি কিন্তু স্বাভাবিক হওয়ার কথা নিউজ হিসেবে, যে ভারতের কাছ থেকেও কিনতে পারে, অন্য কোনো দেশের কাছ থেকেও কিনতে পারে, কিন্তু ভারতের কাছ থেকে যখন নিচ্ছে তখন এটি একটু আলাদাভাবে নিউজ হচ্ছে। হওয়ার কারণ ওই একটাই, যে ভারতের সাথে নতুন সম্পর্কের যে সূচনা করার কথা, মানে যেই আগের মতো যেটিকে বলা হয়েছে যে শেখ হাসিনা সরকার ভারতের সাথে অনেক বেশি নমনীয় সম্পর্ক রেখেছে, ভারতকে সুবিধা দিয়েছে, সেই কারণে ভারতকে একচেটিয়া এইসব কাজ দেওয়া হয়েছে। কিন্তু এখন হয়তো নতুন সমীকরণ হবে, সেটি হয়তো সবাই বোঝাতে চেয়েছেন। কিন্তু এই রেলের উন্নয়নের ক্ষেত্রে আমরা দেখছি যে এখনও সরকার কিন্তু আবার অন্তর্বর্তী সরকার ভারতের কাছ থেকে কোচ আনছে। শুধু এটি নয়, বিদ্যুৎ আমদানি ভারত থেকে বেড়েছে। ভারত থেকে কিন্তু চাল আমদানি বলেন, পেঁয়াজ আমদানি বলেন, কোনোটাই কিন্তু সেইভাবে কমেনি। তো সব মিলিয়ে আসলে ভারত বাংলাদেশের সম্পর্ক নতুন কোন সমীকরণে যায় সেটি কিন্তু একটা বড় প্রশ্ন।